বন্ধুরা, আজকের গল্প পাকা আমের অহংকার। আজ আমি অনেক খুশি। আজ যেন নতুন রূপে সেজেছি আমি। কি যে সুন্দর লাগছে আমাকে দেখতে, ভাবতেই আমার অবাক লাগছে। আজকে আমার গন্ধে সবাই পাগল হয়ে যাবে, আর পুরো জঙ্গল আমার ঘ্রাণে একেবারে মোহিত হয়ে আছে। কি যে সুন্দর লাগছে দেখতে আমাকে আজকে। আর এইসব কথা ভেবে ভেবে সেই পাকা আম নিজে নিজে অনেক খুশি হচ্ছিল। আর কিছুক্ষণ পর ওই কাঁচা আমের দিকে তাকিয়ে বলে, কিরে, তুই এই গাছে থেকে কি করবি? তোর দিকে তো কেউ তাকাবেই না। আমার যে রূপ, সবাই তো আমার দিকেই তাকাবে। তুই এই গাছে থেকে আর কি করবি? বরঞ্চ তুই গাছ থেকে পড়ে যা, তোকে কেউ নিয়ে যাক। তোর এই গাছে থেকে আর কোনো লাভ নেই। যা, তুই পড়ে যা এই গাছ থেকে। তুমি কেন আমাকে এইভাবে বলছো? আমরা তো একই গাছের ফল, আর তুমি একটু আগে পেকেছো বলে এত অহংকার কেন? আমিও তো একদিন পেকে যাব, ঠিক তোমার মতোই আমার শরীরের রঙও হবে। তুমি তোমার শরীর নিয়ে এত অহংকার করো না, একদিন তোমার ঠিকই পতন হবে। তোমাকে কেউ এসে একদিন পেরে নিয়ে যাবে। আরে থামো থামো, তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না। তোমার থেকে অনেক ভালো ঘ্রাণ আছে আমার মাথায়। তুমি কাঁচা বলে আমাকে দেখে অহংকার করছো, তাই তুমি এই কথাগুলো বলছো। তোমার তো পাখিনি শরীর, তাই আমার দেখে তোমার জ্বলে এই কথা। আচ্ছা, তুমি আমার সাথে আর কোথায় বলবে না। তুমি এইভাবে কেন বলছো? আমি এইরকম কিছু ভাবিনি। আমি যেরকম আছি সেরকমই ভালো। আর এইভাবেই প্রতিদিন দুই আমের মাঝে ঝগড়া চলতে থাকে। আর একদিন একটা টুনি পাখি এসে ওই পাকা আমের ডালের উপরে বসে। এই দুষ্টু পাখি, তুমি কেন আমার ডালের উপরে বসলে? তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায়, তোমার শরীরের ময়লা এসে যদি আমার উপরে পড়ে, তাহলে কি হবে? যাও, তুমি এইখান থেকে চলে যাও। পাকাম, তুমি এইভাবে কেন বলছো? টুনি পাখিটা হয়তোবা অনেক ক্লান্ত, তাই তোমার ডালে বসে একটু আরাম করছিল। টুনি পাখি, তুমি আমার ডালে চলে এসো। আমার ডালে এসে তুমি আরাম করো। তারপর ওই টুনি পাখিটা ওই কাঁচা আমের ডালে গিয়ে বসে। আর ওই টুনি পাখি ওই কাঁচা আমের সাথে অনেক গল্প করতে থাকে। গল্প করতে করতে অনেকটা সময় চলে যায়। এই টুনি পাখি, বলো তো এই গাছে কে বেশি সুন্দর, আমি না কাঁচা আম? নিশ্চয়ই আমি বেশি সুন্দর। আমার কাছে তো তোমরা দুজন একই সুন্দর, আর তোমাদের দুজনে তো এক গাছেরই ফল। তোমাদের দুজনের আমার কাছে একই দাম। তাছাড়া তুমি এত অহংকার করো কেন? একদিন তো এই কাঁচা আমও পাকবে। আর সেই টুনি পাখির কথাগুলো একদমই ওই পাকা আমের পছন্দ হয় না। আর পাকা আম ওই টুনির উপরে অনেক রেগে যায়। আমি সব বুঝে গেছি। ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? তুই বলিস আর নাই বলিস, আমি ঠিকই বুঝে গিয়েছি। যা, তুই এই গাছ থেকে এক্ষুনি চলে যা। পাকাম, তুমি আমাকে এইভাবে কেন বলছো? তোমার এই গাছে আমি আর আসবো না, চলে যাচ্ছি আমি। মনে রেখো, তোমার একদিন পতন হবে। এই কথা বলেই সেই টুনিটা ওইখান থেকে উড়ে চলে যায়। তুমি ওই টুনি পাখিকে এইভাবে কেন বললে? টুনি পাখিটা নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে। হয়েছে হয়েছে, তোর আমাকে তো জ্ঞান দিতে হবে না। আমার মাথায় অনেক বুদ্ধি আছে। আমি যাই করেছি অনেক ভালো
ভালো করেছি। শুধু শুধু ওই টনি এসে আমার শরীরে নোংরা করছিল, তাই ওকে এইখান থেকে বিদায় করে দিয়েছি। একদিন একটা ছোট্ট টুনি পাখি ওই গাছের তলায় এসে বসে থাকে। কি হয়েছে ছোট্ট টনি পাখি, তুমি এখানে কেন এসেছো? বলবো না, আমি কারোর সাথে কথা বলবো না। আমি অনেক দুঃখ পেয়েছি, আমি কারোর সাথে কথাই বলবো না। কেন? তোমার কি হয়েছে? তুমি কারোর সাথে কথা কেন বলবে না? আর তোমার বাসা কোথায়? আমাকে আমার দাদিমা বকাঝকা করেছে, তাই আমি বাসা থেকে চলে এসেছি। আমি বাসার সব ফল একাই খেয়ে ফেলেছিলাম। ও, এই ব্যাপার। তুমি তো কাজটা ঠিক করনি। তোমার ভালোর জন্যই তোমার দাদিমা তোমাকে বকাঝকা করেছে। তুমি তোমার বাসায় চলে যাও। তোমার দাদিমা হয়তোবা ওইদিকে তোমাকে খুঁজতেছে। তুমি এখনই বাসায় চলে যাও, নয়তো তোমার দাদিমা অনেক কষ্ট পাবে। আর তোমাকে বকাঝকা করে তোমার দাদিমা হয়তোবা অনেক কষ্ট পাচ্ছে। আর তুমি অনেক ছোট্ট পাখি, তুমি এতগুলো ফল খেয়েছো। না না, ছোট্ট টনি, তুমি বাসায় যেও না। তোমাকে যদি তোমার দাদিমা ভালোবাসতো, তাহলে কি আর তোমার দাদিমা তোমাকে বকাঝকা করতো? তোমার দাদিমা তোমাকে তো ভালোই বাসে না। তুমি আর কখনো বাড়িতে ফিরে যাবে না। এই জঙ্গলেই তুমি অন্য কোথাও চলে যাও। না না, ছোট্ট টনি, তুমি বাসায় চলে যাও। তোমার দাদিমা হয়তোবা এতক্ষণে রান্না করতেছে। তুমি তোমার বাসায় চলে যাও, এক্ষুনি তুমি তোমার বাসায় চলে যাও, নয়তো জঙ্গলের হিংস্র প্রাণী তোমাকে ধরে খেয়ে ফেলবে। আর এই কথা শুনেই টনি তার বাসার পথে রওনা দেয়। আর ওইদিকে মেয়েটাকে যে কেন বকাঝকা করতে গেলাম, মেয়েটা জানি কোথায় গিয়ে বসে আছে। এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে, মেয়েটা এবার কখন জানি বাসায় আছে। এ কি ছোট্ট টনি, তুমি বাসায় ফিরে এসেছো? আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক বকাঝকা করেছি। তুমি আর কখনো আমাকে ছেড়ে যেও না। আমি আর তোমাকে কখনো বকাঝকা করব না। না না দাদিমা, ভুল আমারই ছিল। আমি এত ছোট্ট টুনি পাখি হয়ে এতগুলো ফল খেয়ে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। দাঁড়াও, আমি গিয়ে তোমার জন্য পাকা একটা বড় আম নিয়ে আসবো। তারপর টনি এই কথা বলে সে আম গাছের নিচে গিয়ে দাঁড়ায়। কাঁচা আম আন্টি, তুমি অনেক ভালো। আমার দাদিমা আমাকে বকাঝকা করে আসলেই অনেক দুঃখ পেয়েছে। আর তুমি আমাকে ঠিক কথাই বলেছ। আর এই যে পাকা আম, তোমাকে এখন আমি পেরে নিয়ে যাব। আর তোমাকে নিয়ে গিয়ে আমার দাদিমাকে দেব। আমার দাদিমা তোমাকে মজা করে খাবে। বুঝতে পেরেছ? তুমি অনেক অহংকারী আম, তাই তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব। আর টনি পাখির এই কথা শুনে সেই আম অনেক ভয় পেয়ে যায়। কাঁচা আম, দেখো এই দুষ্ট টনি পাখিটা আমাকে নাকি এইখান থেকে নিয়ে যাবে। তুমি কিছু একটা করো। আমার তো কিছুই করায়নি পাকাম। এইটাই তো প্রকৃতির নিয়ম, সবাইকে একদিন না একদিন মরতেই হবে। আজকে তোমার পালা, অন্য আরেকদিন আমাকে এসেও কেউ একজন নিয়ে যাবে। এইভাবেই তো প্রকৃতির নিয়ম চলে। এটাই আমাদের জীবন। তোমাকে আজকে নিয়ে যাবে, অন্য আরেকদিন আমাকেও নিয়ে যাবে।
আমাদের এভাবেই জীবন চলবে। তারপর সেই টুনি পাখি ওই আমকে গাছ থেকে পেড়ে ওইখান থেকে আমটাকে নিয়ে তার বাসায় চলে যায়। বন্ধুরা, দেখলে তো তোমরা অহংকারের পতন কিভাবে হয়। তোমরা কেউই কোনো সময় অহংকার করবে না।